আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে সব আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার ভালো না। বিসমিল্লাহ শখের খামারের যে সর্বপ্রথম যে ছাগলটা সবচেয়ে বেশি গাভীন হয়েছে, মানে সেই বাচ্চা দেওয়ার একেবারে বেশি সময় নাই। তো কি বলবো, গতকাল রাত তো আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন যে আমি দেখতেছি যে এটার বাচ্চা হয়েছে। পরের দিন সকালে 12টার দিক দিয়ে বা 1টার দিকে দেখি ছাগলটা ডাকতেছে, তার বুঝবো যে বাচ্চা হইতেছে। তো যাই হোক, যে বাচ্চা হবে, যার কারণে এখানে ছিলাম দীর্ঘ 12টা থেকে বা 1টা থেকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত। এমনই করলো, কিন্তু বাচ্চা হওয়ার কোনো মানে হইতেই আছে না। বাচ্চা এই 2টা পা 12 আবার 12 না, এভাবে অনেকক্ষণ সময় চলে গেছে। তো আমি এমনিতে কোনো মহিলাদেরকে জায়গা দিই না। তো মা এক মহিলাকে ডেকে আনছে, তো তিনিও টানার কারণে হয়তো বাচ্চাটা হয়তো ওইখানে চাপ খাইছে, যার কারণে বাচ্চাটা মারা গেছে। তারপরে বাধ্য হয়ে উপজেলা পানি দপ্তরে গেছি। ওইখানে ওই ডাক্তার দীর্ঘ সময় আপনার অনেক চেষ্টা করছে যে বাচ্চাগুলো বের করার জন্য, কিন্তু যার কারণে বাচ্চা বের হয় না। তারপর বাচ্চা দুটির পা আগে বের হয়েছে, এই পাগুলো সিরা সিরা বের করছে। অনেক কষ্ট হয়েছে, বের করছে। ছাগলটা শুধু বেমাইছে। আল্লাহ তালার কাছে এতটা দোয়া করছি, সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ আপনার নামের বরকত হলো এখানে বরকত দিয়ে, যার কারণে বিসমিল্লাহ নাম দিছি আল্লাহর শুরুতে। যাই হোক, আল্লাহ তালা এমনটা পরীক্ষা নেবে এটা কখনো কল্পনা করিনি। অনেক স্বপ্ন টাকা ঋণ নিয়ে ছাগল কিনেছি, আর শুরুটাই এমনটা হলো, জানি না বাকিটা কী হয়। যাই হোক, আল্লাহ তালা যাতে ধৈর্য ধরে করে তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। তারপর ছাগলের বাচ্চা বের হয় না এবং অর্ধেক ভিতরে রয়ে গেছে, যার কারণে ডাক্তার বলতেছে এই ছাগল বাঁচবে না। এই জন্য বাধ্য হয়ে ছাগলটাকে জবাই করলাম। তারপর জবাই করার পর বাড়িতে আনার পর ছাগলের বাচ্চাটা বের করছি। ছাগলের বাচ্চাটা অনেক বড় ছিল, কিন্তু কপালে নাই যে দেখেন খাসি পাটা বাচ্চা হয়েছিল, কত সুন্দর একটা বাচ্চা হয়েছিল। যাই হোক, দোয়া করবেন সবাই যাতে আল্লাহ তালা সবুরের জামিন করে তৌফিক দান করে এবং সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তালা হেফাজত করে, আর আমাদেরকে যাতে সবসময় সতর্ক থাকতে পারে সেই তৌফিক দান করবেন। সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।